লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। অভিভাবকদের দোয়া চাই, স্কুলকে এগিয়ে নিতে চাই। অভিভাবকদের দোয়া চাই, স্কুলকে এগিয়ে নিতে চাই। অভিভাবকদের দোয়া চাই, স্কুলকে এগিয়ে নিতে চাই। স্কুলকে এগিয়ে নিতে চাই, অভিভাবকদের দোয়া চাই। নির্বাচন অনুষ্ঠিত হবে, কারণ এটা অভিভাবকদের দাবি। অতএব এই দাবি পূরণ করতে হবে। একই সাথে আমরা নির্বাচন হওয়ার কখন হবে সেটা পরে দেখবো। আমরা এখন থেকে প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টে কাজ করতে চাই। এই জায়গায় সবার সহযোগিতা চাই। আল্লাহর মহান রব্বুল আলামিন যেন আমাকে এবং আমাদের মতো যারা এই প্রতিষ্ঠানকে নিয়ে কাজ করতে চাচ্ছেন সবাইকে যেন হেফাজত করেন, সবাইকে যেন সুস্থ রাখেন। আমিন। গতকালকে 11:30 নাগাদ যখন আসলে এই একটা মিছিল হয়েছে, আপনারা জানেন, মিছিলের পরে 11:30 দিকে ডিসি সাহেবের নির্দেশে নির্বাচন স্থগিত করেছে। তো আমরা দেখেছি সকালবেলা আমরা এই প্রতিষ্ঠান শুধু এই এলাকার প্রতিষ্ঠান নয়, এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান। এবং যেই প্রতিষ্ঠান মানুষ বলতো অজপাড়াগা, এখন সেই অজপাড়াগা কিন্তু আর এখানে নেই। এখানে শত শত 10তলা বিল্ডিং হয়েছে, লক্ষ লক্ষ লোক এই এলাকায় বসবাস করে এবং এই এলাকায় ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা সব কিন্তু এই এলাকায় হয়েছে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। অর্থাৎ এই প্রতিষ্ঠানটা কিন্তু আমাদের মেরুদণ্ড, আমাদের হার্ট। আপনারা জানেন আমাদের সন্তানরা এই স্কুলে যখন পড়াশোনা করে এলাকার ইভেন কি 10 থেকে 15টি থানা, 3টা ডিস্ট্রিক্টের সন্তানরা তাদের অভিভাবকরা তাদের সন্তানদেরকে এই স্কুলে পড়াশোনার জন্য পাঠায়। এটা কিন্তু শুধুমাত্র এই কষ্টটা কেন করেন? এই জন্যই করে যে প্রতিষ্ঠানটা বাংলাদেশের একটি ব্র্যান্ড প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যেই তার অবস্থান তৈরি করেছে। একই সাথে সারা বিশ্বের বিভিন্ন দেশে এই প্রতিষ্ঠান থেকে যারা ভালো রেজাল্ট করেছে তারা কর্মে নিয়োজিত আছেন। অতএব এই প্রতিষ্ঠান আমরা এগিয়ে নিব। এই প্রতিষ্ঠান টিচার, এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট এবং আমরা অভিভাবকরা, আমাদের প্রত্যাশা আমরা অভিভাবক টিচার একসাথে সমন্বয় করে কিভাবে আমরা প্রতিষ্ঠানকে এগিয়ে নিব সেই লক্ষ্যে আমরা কাজ করব। আর সর্বোপরি আমরা সাময়িকভাবে হতাশ হলেও ইনশাল্লাহ আমাদের পরিকল্পনা থেমে থাকবে না। আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করব সবাইকে নিয়ে, এলাকাবাসী এখানে এবং আমরা যারা প্রতিনিধি আছি আমরা অভিভাবকদেরকে সাথে নিয়ে এই সমস্যাগুলো সমাধান করব। সমস্যাগুলো সমাধানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সার্বিক যেই পরিবেশ, এই পরিবেশটাকে সুন্দর করাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ লক্ষ্য। আমি আর আমার কথা বাড়াবো না। সবার কাছে আমি দোয়া চাচ্ছি। একই সাথে আপনাদের কাছে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে এরকম একটি পরিস্থিতিতে যখন নির্বাচনটি হয়নি, আপনারা অনেকেই আমাদের জন্য কাজ করেছেন, মাঠে ঘাটে হেঁটেছেন, বৃষ্টিতে ভিজেছেন, কিন্তু আমরা শেষ পর্যন্ত নির্বাচনের শেষ প্রক্রিয়াতে আমরা যেতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা। আর যারই ব্যর্থতা হোক আর যেই কারণেই হোক, সেই কারণটা আমরা যেহেতু অবগত না, আমরা এটাকে খুঁটিয়ে দেখব আমরা সামনে কিভাবে এই সমস্যাগুলা সমাধান করা যায়। বিষয়ে আমরা কোনো ব্যাখ্যা জানতে পারিনি। ডিসি অফিসের মহোদয়ের কাছ থেকেও আমাদের কাছে কোনো মেসেজ আসেনি। কিন্তু বিমূঢ় অবস্থায় রাত্রে তখন 11টা বাজে, তখন জানতে পারি স্কুলের নির্বাচনটি হচ্ছে না। সেটা আমাদেরকে এবং আমাদের সম্মানিত অভিভাবকদেরকে হতাশ করেছে। আমরা চরমভাবে আহত এবং এই যে নির্বাচনকে কেন্দ্র করে এই দীর্ঘ 10 দিন স্কুলের যে উৎসবমুখর পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু
এখন অনেকটাই নিয়মান, সবাই হতাশাগ্রস্ত। জনগণ, মানুষ, অভিভাবক, আমাদের সকলে এই প্রাঙ্গণটাকে চমৎকারভাবে, সুন্দরভাবে এই এলাকায় কাজ করেছে। নির্বাচনের তাদের প্রতিনিধিদেরকে পরিচয় দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে সেই চমৎকার নির্বাচনের চিন্তা কিন্তু আমরা পাচ্ছি না। আমার প্রত্যাশার জায়গা, নির্বাচন হয়তো হয়নি, কিন্তু নির্বাচন আসন্ন সময়ে আশা করি খুব দ্রুতই নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে স্কুলের যে পরিবর্তনের অঙ্গীকার, সেই অঙ্গীকারটাকে আমরা সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। আমরা যখন মার্চ করি তখন কিন্তু অভিভাবকদের কাছ থেকে অনেক ধরনের তথ্য পেয়েছি, তারা তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে চেয়েছে, তারা স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে উপস্থাপন করেছে। এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে আমরা এগিয়ে যাব। যেহেতু নির্বাচন হয়ে গেলে একটা নির্বাচিত প্রতিনিধিরা তাদের মতামত প্রকাশ করতে পারত, উন্নয়নে এগিয়ে যেত। তথাপি আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছি, যারা আমরা আছি এখানে, আমরা আশা করি প্রতিষ্ঠানে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা এই প্রবলেমগুলোকে আমরা সমাধানের দিকে এগিয়ে যাব। এবং আমাদের যারা প্রতিনিধি আছেন, নির্বাচনে অংশ নিয়েছে, তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে যে এই জায়গায় প্রয়োজনে আমরা গতকালকে থেকে অনেক বেশি ফেস করেছি। এমন অনেক ভোটাররা আছেন যারা কেন্দ্রে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, এসে ফোন দিয়েছেন, অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আমরা আসলে ওই সময় আমাদের জানানোর মতো প্রসেস ছিল না, অনেকে তখন ঘুমিয়ে গিয়েছে। অর্থাৎ এরকম একটা পর্যায়, এটা অনেক নেগেটিভ একটা বিষয়, এটা কেউ ভালোভাবে নিতে পারেনি। আমরা যদি এই মেসেজটা যদি কালকে দিনের বেলা পেয়ে যেতাম, তাহলে কিন্তু এই ভোটারদেরকে আমরা মেসেজ দিতাম যে যা আমাদের নির্বাচনটা স্থগিত করা হয়েছে, অতএব আপনারা ভোট কেন্দ্রে আসবেন না, যখন নির্বাচন অনুষ্ঠিত হবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং ওনাদের এই কষ্টটা আমরা ফিল করি, কারণ আমরা মাঠে ঘাটে কাজ করেছি। তারা যে কষ্ট করে এসেছে এবং কষ্ট করে আসার কারণে তারা আবার ফেরত গিয়েছে, এই জন্য আসলে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আর অন্য কোনো ভাষা আমার জানা নেই। সকলকে ধন্যবাদ। একইভাবে আমার অভিভাবকদেরকে আমি আগাম কর্মকাণ্ডের জন্য তাদেরকে অনুরোধ করব আমাদের যাতে তারা সহযোগিতা করে, এবং এটা আমাদের জনকে কেন্দ্র করে যেই পরিশ্রম করেছেন সেটা কিন্তু বর্ণনাতীত। মেঘ বৃষ্টির মধ্যে তারা দেখেছি প্রত্যেকটা প্রার্থীর কাছে গিয়েছেন, তার মতামত নিয়েছেন, তার বক্তব্য নিয়েছেন, এবং সেটা কিন্তু মিডিয়াতে প্রচার করা হয়েছে। অতএব এই মিডিয়া কর্মী ভাইয়েরা, আপনাদেরকে ধন্যবাদে ছোট করতে চাই না, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। একইভাবে আমরা কৃতজ্ঞ ওই প্রতিনিধিগুলা যারা আমাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে, যার কোনো বিনিময় ছিল না। আমি অনেক প্রতিনিধিদের ব্যাপারে জানি, যারা আমার ভোটার, তারা বৃষ্টির মধ্যে কাদা পানি পার হয়ে বাড়িতে গিয়ে আমার জন্য ভোট চেয়েছে। তাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমি মহান রাব্বুল আলামিনের কাছে এই সকলের জন্য মন খুলে আমি দোয়া করব, আল্লাহ যেন তাদের সহায় হয়। একইভাবে আমরা যেন এই প্রতিষ্ঠানকে আরো সুন্দরভাবে দেশের নাম রোশন করবে, বিশ্ববিদ পরিচয় করে দিতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করার চেষ্টা করব। আমি সেই লক্ষ্যে